আসসালামু আলাইকুম, আমি তন্ময় হাসান। বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অলরেডি শেষ। তো এখন তোমরা অলরেডি বিভিন্ন মেডিকেল কোচিং এ ভর্তি হয়ে গিয়েছো। তো মেডিকেল কোচিংগুলোতে ক্লাস শুরু হতে হয়তো বা হচ্ছে 16-17 অগস্টে যাবে। তো এর মধ্যে তোমাদের করণীয় কি? তো আমি জানি যে তোমাদের ইতিমধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলতেছে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাঁকে ফাঁকে তোমরা কিভাবে প্রস্তুতি নিলে অন্যদের থেকে এগিয়ে থাকবে সেই বিষয়ে কথা বলবো আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। তো মেডিকেলে তুমি যদি চান্স পেতে চাও, তোমাকে আগে থেকেই কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকো। তো এই সময়টার মধ্যে তুমি কি করতে পারো? তোমার কোচিং শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি দুইটা কাজ করবা। কয়টা কাজ ভাই? দুইটা কাজ। এক, মেডিকেল অ্যাডমিশন অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্টের বিগত 10 বছরের যত কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করবা। এর থেকে করে কি হবে, তুমি মেডিকেল অ্যাডমিশনের যে কোয়েশ্চেন প্যাটার্ন সে সম্বন্ধে খুব সুন্দর একটা আইডিয়া পাবে। সেকেন্ড যে কাজটা করবে, এটা খুবই খুবই উপকারী, যে বুক মার্কিং। বিভিন্ন বইয়ের দাগানো পিডিএফ পাওয়া যায় অনলাইনে। তো তোমরা হচ্ছে যে সেগুলো দেখতে পারো। আর যদি তুমি হচ্ছে বুক মার্কিং এর পিডিএফ চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করে তুমি সব বইয়ের পিডিএফ পেয়ে যাবে। তারপর হচ্ছে যে একটা কোয়েশ্চেন আসে যে ভাই আমরা অফলাইন ক্লাস করব নাকি অনলাইন ক্লাস করব। অফলাইন অনলাইন নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে মত পার্থক্য আছে। আমি তোমাদের সিম্পল একটা ট্রিক বলে দিই। যদি তোমার এইচএসসি একাডেমিকের সময় বেসিক ভালো থাকে, তোমার বেস স্ট্রং থাকে, সেক্ষেত্রে তুমি অফলাইনের দিকে যেতে পারো। কারণ অফলাইনে হচ্ছে যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ক্লাসে হচ্ছে যে কন্টেন্ট একটু বেশি থাকে, এর মধ্যে হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করে। অন দ্য আদার হ্যান্ড অনলাইনের ক্ষেত্রে হচ্ছে যে তোমার সময় নিয়ে একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করে। সো যদি বেসিক উইক থাকে তাহলে অনলাইনের দিকে যাও, আর বেসিক স্ট্রং থাকলে অফলাইনের দিকে যাও। আর তুমি যদি অনলাইনে ক্লাসও করো, অবশ্যই অবশ্যই চেষ্টা করো এক্সাম বেচে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এতে করে তোমার কনসিস্টেন্সি, ফোকাস ফিক্সড থাকবে। দেন আসি হচ্ছে ম্যাটেরিয়ালে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খুবই সিম্পল। তোমাকে হচ্ছে যে মেইনলি যেটা পড়তে হবে, মেইন বুক। তো মেইন বুকের মধ্যে কি কি আছে? যদি বোটানির কথা বলি, আবুল হাসান স্যার; জুলজির ক্ষেত্রে আজমল স্যার; কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হাজারি স্যার; এবং ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে ইসহাক স্যার। এর পাশাপাশি অনেকে দেখা যায় হচ্ছে যে একাডেমিকে কেমিস্ট্রিটা কিংবা ফিজিক্স বইটা ঠিকমতো পড়া থাকে না, সেই ক্ষেত্রে তোমরা ডাইজেস্ট কিংবা মেডিট্রিক্স পড়তে পারো। বাট এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে রেজাল্টটা। তো এটা নিয়ে হচ্ছে তুমি পড়ে দেখতে পারো, তোমার যদি ভালো কাজ করে পড়ো। আদারওয়াইজ আমি পার্সোনালি প্রিফার করব যে মেইন বুকটাই খুব ভালোভাবে পড়ো, এবং এই যে তোমার হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার, কোচিংগুলোতে পরীক্ষা শুরু হওয়ার আগে বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলো দাগিয়ে ফেলো। 2 নম্বর যে বিষয়টা বুঝতে হবে, তোমার হচ্ছে 16-17 যে অগস্ট থেকে হচ্ছে ক্লাস শুরু হলো, তুমি কিভাবে পড়বে। তোমার পড়ার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমেই যে অধ্যায়টা পড়বে সে অধ্যায়ের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। পড়বা, দেবে কোন টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসছে। দেন হচ্ছে যে বই পড়তে হবে। দেন হচ্ছে যে তোমার যদি উন্মেষে পড়ে থাকো, উন্মেষের হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে, কিংবা রিটেনার ক্ষেত্রে ডাইজেস্ট আছে। মেডিকেল ক্ষেত্রে হচ্ছে করেসপন্ডিং বুকগুলো আছে, সেগুলো পড়তে পারো। তার তো মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেই হবে। এইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তুমি কি পাবে? এক, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশনের কোয়েশ্চেন পাবা। দুই, তোমার হচ্ছে যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো টপিক ওয়াইজ পাবা। এটা অনুশীলনী কোয়েশ্চেন কোন লেভেলে ইম্পর্টেন্ট, এটা আসলে আমি যতই বলি ততই কম হয়ে যাবে। দেন তুমি কি করবে হচ্ছে, যদি সময় থাকে প্র্যাকটিস বুকটা প্র্যাকটিস করো। আদারওয়াইজ প্র্যাকটিস বুক সম্ভব হলে হলো, না তো নতুবা হচ্ছে বইটা রিভিশনে চলে যাবা। ওকে। আর ফাইনাল, মেন্টাল সেট আপ। তোমার হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে মেডিকেলের অ্যাডমিশন জার্নি অ্যারাউন্ড তোমার হচ্ছে এবার 3 মাসের মতো হতে যাচ্ছে। তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার এই 3টা মাস হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা মাস, যা ডিটারমাইন করবে তুমি কোন দিকে যাবা, তুমি কি আদৌ ডাক্তার হবা কিংবা হবা না। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই সময়টা খুবই খুবই কশাসলি পড়াশোনা করো, এবং যে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা হচ্ছে ডিস্ট্রাকশন এড়ায় শুধুমাত্র বইয়ের দিকে ফোকাস করো। খাওয়া দাওয়া, ঘুম, নামাজ বাদে সারা রাত দিন পড়তে হবে। আর মেন্টালি স্ট্রং থাকতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে। তো
সেলফ কনফিডেন্সের যাতে সবসময় বুস্ট থাকে, এই জন্য নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে এবং সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আশা করি মেডিকেল অ্যাডমিশন চান্স পাওয়ার পর তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।